শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আজকেও একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কয়েকদিন থেকে ভিডিও এডিট করতে পারছি না, কারণ বাবাইয়ের পরীক্ষা, সাথে একটু গরম করেছে, সাথে আমার সেলাই মেশিনের কাজ করতে হচ্ছে, তাই মোবাইলটা একটুখানি হাতানো কম হচ্ছে। কিন্তু এ কদিন একটুখানি বেশি শর্ট যাবে, কিন্তু বড় ভিডিও এডিট করতে সময় তো লাগে, ওখানে অনেকটা সময় দিয়ে করতে হয়। তো ভাবলাম ভিডিওর মধ্যেই বলেই দিব। আর এগুলো ভিডিও করছি, কিন্তু এগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো প্লিজ তোমরা দেখে নিও, আশা করছি ভালো লাগবে। আজকের দিনটা হচ্ছে বুধবার। তো মাও উঠে গেছে, আমিও উঠে গেছি। আর আজকে বাবাইয়ের সকাল সকাল টিউশন আছে, তাই উঠেই সকালে ঝাড় দেওয়ার কাজটা করে নিচ্ছি দুই মা বৌমা মিলে। তো ঝাড়টা দিয়ে এদিকে চলে আসলাম ছাগলগুলোকে খেতে দিতে। বাবা সকালবেলা বের করে দেখেছে, তো ওরা বসে আছে, তো খাবারটা দিয়ে দিলাম। আর কালকে ওই ঘাসগুলো মা তুলে এনেছিল। আর বাসন মেজে এদিকে চলে আসলাম কুমড়োগুলোকে ওঠাতে। পেকে গেছে কুমড়োগুলো, তো বাবা বলছে এগুলোকে শুকোতে দিতে লাগবে। এগুলো বর্ষা দিনে যখন তরকারির অভাব হবে, তো এগুলো দিয়ে সবজি বানিয়ে খাবো। তো ওই যে এগুলোকে শুকোতে দিয়ে পরে আবার ঘরে রেখে দেবো মাচার মধ্যে, আস্তে আস্তে খাওয়া হবে। আমরা গ্রামের মানুষ তো এগুলো জমিয়ে রেখে পরে খাওয়া যায়। আপাতত এতগুলোই, তো আরও আছে, ওগুলো এখনও পাকেনি, পরে ওগুলো তুলে নিব। তো না, বাবাই টিউশন পড়ে শরীর ওর খুব অসুস্থ। তো প্রথমে তো আমি ভেবেছিলাম ও মনে হয় এমনি এমনি বলছে, তো তারপরে দেখলাম অনেক কবার বমি করলো, মাথা গরম হয়েছে, তো ওর নাকি মাথা ঘুরতেছে। কালকে না গরম পড়েছিল, আর আমাদের বাড়ির পাশে একটা পুজো হয়েছিল, ওখানে খিচুড়ি খেয়েছে, গরম আবার একটু বেরিয়েছিল রোদের মধ্যে। গ্রামের বাচ্চা তো, তো ওদের বাধা করলেও আর কি মানে না। যখন শরীর ভালো থাকে তখন এদিক সেদিক বেরোয়, আর যখন ভালো থাকে দেখো কীরকম করে শুয়ে আছে এখন। তো আমাকেও দেখতে খারাপ লাগতেছে, তাই আমি ওকে বকতেছি, আর এই যে মাথার মধ্যে জল দিয়ে দিচ্ছি। কি বলো তো, আমরা তো মা, আমরা যে বকছি, তো ওটা কিন্তু ওর ভালোর জন্যই বকছি। আমাকে কেমন লাগতেছে, সকাল থেকে ও বমি করতেছে। তার প্রথমে তো আমি ভেবেছিলাম ও নাকি বাহানা মনে হয় করতেছে স্কুল না যাওয়ার জন্য। তারপরে দেখলাম অনেক কবার বমি করলো। তো তখন আবার ভাবলাম না, ওর শরীরটা নিশ্চয়ই খারাপ আছে, ওই জন্য ও এরকম করে আছে। তারপরে সিদ্ধ ভাত রান্না করলাম, ওকে আর একটুখানি ভাত খাইয়ে দিব। তো ওই ভাত খাওয়াতে খাওয়াতে আবার ভাত খেয়ে দিয়ে উঠেও বমি করবে। তো কী আর করবো, সারাদিন আজকে ওকে রেস্টেই দিব। আর আজকে সেরকম আমি ব্লগ করিনি, সকাল থেকে ভালোই ছিল, সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি, কিন্তু মাঝখানে বাবাইয়ের শরীরটা একটুখানি অসুস্থ হয়ে গেল, তাই এই যে এতটুকু করে ভাত খাইয়ে দিয়ে আর করিনি সারাদিনের ব্লগ। রান্নাও করেছি, কিন্তু রান্নাটাও করিনি, কারণ বারবার বাবাইকে মাথায় হাত বুলিয়ে দিই। সারাদিন অসুস্থতার পরে সন্ধ্যাবেলায় একটুখানি সুস্থ হয়েছে, তো ওর ঠাম্মি ওর মাথায় একটুখানি হাত বুলিয়ে দিচ্ছে, মাথার মধ্যে তেল দিয়ে দিল। তো দুপুরবেলা আমি দিয়েছি অনেকক্ষণ, তারপরে সন্ধ্যাবেলায় ওর ঠাম্মির ওখানে বসেছে, ঠাম্মি মাথাটা একটু টিপিয়ে দাও তো, তাই দিয়ে দিচ্ছে ওর ঠাম্মি। আর এখানে মা আসছে ওকে দেখতে, আর পাশের বাড়ির একটা ঠাকুমা, উনি প্রত্যেক দিন আমার বাড়িতে আসে গল্প করে, চা খাই সবাই মিলে একসঙ্গে। তো আসে প্রত্যেক দিন, যেহেতু আমরা গ্রামের বাড়ি, তো আমাদের বাড়িতে সবসময় লোক আসা যাওয়া করে। তো চা করে দিলাম সবাইকে, আর মা ওখানে বাবাইয়ের মাথা টিপে দিচ্ছে। তো এখানে সবার জন্য চা নিয়ে আসলাম, আর আমরা সন্ধ্যাবেলায় চা খেয়ে নিয়েছি। তো মা ওই জন্য নিচ্ছে না, মা খাবে না নাকি। গরম যেহেতু পড়েছে, তাই বারবার চা খাওয়া ভালো না। তো এখানে সবাই একটুখানি গল্প টল্প করে তারপরে মাও বাড়ি গেল, তারপরে ঠাকুমাটাও বাড়ি গেল, তারপরে আমি বাবাইকে বসালাম পড়াতে। সামনে ওর পরীক্ষা, তাই একটুখানি সুস্থ হয়ে গেল। তো ভাবলাম একটুখানি পড়িয়ে নিই, বেশি পড়াবো না, অল্প পড়িয়ে তারপরে তাড়াতাড়ি করে ঘুমোবো, যেহেতু ওর মাথার ব্যথা করছে আর ঘাড়ও ব্যথা করছে, তো একটুখানি পড়িয়ে নিব। আর বাচ্চা মানুষ তো, ও একটু ছল পেলে তাহলে পড়তে চায় না। তো পরীক্ষার সামনে, পরীক্ষা না হলে না পড়াতাম, তো পরীক্ষার সামনে ওই জন্য একটুখানি পড়িয়ে নিচ্ছি। সবাইকে পড়াতে পড়াতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। টাটা।